ওরা তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। দেখো আমাদের ঘরে কিন্তু দুটো আম গাছ, এই একটা, এটা কিন্তু পুরনো, আমার বিয়ের অনেক বছর আগে গাছ। এটা দেখতে পাচ্ছ, এটা এখানেও ফলন ভালো হয়েছে। আর এই আম গাছ আমি লাগিয়েছিলাম, তাও আমের বীজ ফেলে যে ছোট ছোট পড়ে থাকা, সেটা পুঁতেই এই গাছটা হয়েছে। এটার বয়স 5-6 বছর হবে। তো আগের বছর থেকেই ফল দিচ্ছে। আগের বছর গুনে গুনে 5টা না 6টা ফল দিয়েছিল। এই বছর আমের ফলনটা কিন্তু সবাই জানো যে খুব ভালো হয়েছে। তো এই দেখো গাছটা কিন্তু বেশি বড় না, এই যে ছোট্ট গাছ, কিন্তু ডালপালাগুলো অনেক ছড়িয়েছে বলে দেখতে পাচ্ছ ফল কিন্তু চারিদিকে একদম ঠাকুরের আশীর্বাদে হয়েছে। একই জাতের আম, এই যে গাছটা দেখছো একই জাতের আম, কিন্তু সব থেকে মজার জিনিস এতটা নিচে হয়েছে যে দেখবে ছোট বাচ্চা পর্যন্ত, একদম ছোট বাচ্চা হামাগুড়ি দিয়েও আম কিন্তু পাড়তে পারবে। এই যে মাটি, আর এই দেখো আম হয়েছে একদম নিচে, দেখতে পাচ্ছ এই যে। আর এইগুলো তো আমি মানে অনায়াসে পারতে পারবো, যে কেউ পারবে। আসছে তো, এতদিন দেখিনি আমগুলো, তো আমার কাছে এটাই অনেক। আমার লাগানো গাছে আম হয়েছে, এই যে হালকা হলুদ হয়ে এসছে। দেখো আমের সাইজগুলো বলতে নজর না লাগে, খুবই ভালো হয়েছে। এই দেখো আম গাছটা দূর থেকে দেখাই। কে কে আম ভালোবাসো, যদি আম পাকে, যখন পাকবে অবশ্যই এসো, খেয়ে যেও নিজের হাতে পেরে। এই দেখো বাইরের দিকে কিন্তু প্রচুর আম হয়েছিল কাঁচা অবস্থায়, যারা মর্নিং ওয়াক করতে আসে এই যে দেয়ালের পাশ দিয়েই পেরে পেরে নিয়ে চলে গেছে। আর কিছু আম এখানটা আমি কাপড় বেঁধে রেখেছি, এই যে বাইরের দিকে একদম গেটের সামনেই। এই দেখো কিছু আম একদম ঝুলছিল, তাই এই যে কাপড় বেঁধে রেখেছি। এই দেখো একদম এই যে একটা মানে এরকম কাগজ টাইপের দিয়ে রেখেছি, কিন্তু তাও যারা মর্নিং ওয়াক করতে আসে এই বাইরের দিকে আমগুলো একদম একদম এই যে গেটের পাশেই ছিল এরকমভাবে, এই জায়গাগুলোতে সব পেরে নিয়ে সকালে উঠে, আমি যখনই ফার্স্ট উঠে প্রত্যেক দিন চেক করি তখনই দেখি আমার আমগুলো বাইরের দিকে যেই গাছের আমগুলো সব পেরে নিয়ে গেছে। কিছু আড়াল করে রেখেছি, এই যে এগুলো একদম রাস্তার ধারেই, বুঝতে পারছো। সব থেকে মজার জিনিস, আজকে একটা আম পড়েছিল, তো সকালে এই আমটা পড়েছিল, শাশুড়ি মা তুলে আমার মেয়েকে দিয়েছে প্রথম ফল গাছের। তো মেয়েটা বাচ্চা তো জানে না, এমন জায়গায় রেখেছে যে যেখানে ঠেকাঠেকির জায়গা, ঠাকুরকে তো প্রথম ফল দিয়ে খেতে হয় সবাই জানি আমরা। তো এটা এমন জায়গায় মেয়েটা রেখেছে যেখানে মানে পেঁয়াজ টেয়াজ রাখা হয়, সেখানে রেখে দিয়েছে। তো এটা তো আর ঠাকুরকে দিতে পারবো না। দেখো কালারটা কি সুন্দর হয়েছে, আর সেন্টও কিন্তু দারুণ। তো আর আমি তারপরে দেখি তো আম যখন পেকেছে আর গাছে পাকা আম আছে কিনা। এই দূরে একটা আছে, এই যে দূরে এখানে দেখছি একটা বড় কিন্তু হলুদ হয়ে এসছে, কিন্তু আর একটু হোক। তো কাছে দেখি তো আছে কিনা বলে আমি খুঁজতেই একটা আম চোখে পড়লো, যাতে ঠাকুরকে দিয়ে আমরা তারপরে ওটা খেতে পারি। তো এইখানে দেখো, এই দেখাতে পারবো কি না, এই যে দেখতে পাচ্ছ আম কিন্তু হয়ে গেছে বড়। তো এইটা আমি পারবো পেরে ঠাকুরকে আজকে স্নান করার পর দেব। এই যে পারি, তোমাদের সাথেও শেয়ার করি। এই যে আমি একটা ব্যাকাটেরা লগা নিয়ে এসেছি, যেটাতে আমি আমটা পারবো। এই যে এই দেখো পড়ে গেল, এতটাই পেকে গেছে জাস্ট টাচ করাতেই আমটা পড়ে গেল। দেখেছো কি ভালো সাইজ হয়েছে, কত বড় সাইজ হয়েছে, আর কালারটা দেখছো, এই দেখো বুঝতে পারছো কি সুন্দর। আর সেন্ট কিন্তু দারুণ, তোমরা হয়তো দেখতে পাচ্ছ, সেন্ট তো পাবে না। কে কে আম ভালোবাসো, যখন আম পাকবে অবশ্যই চলে এসো আমাদের বাড়িতে আম খেতে। তো চলো, কেমন লাগলো আমার ভিডিওটা জানিও। এই যে প্রথম ফল এই বছর পাকলো গাছে, তাও আমার লাগানোর গাছে। চলো।